হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তানিয়া রান্নাঘরে ওয়েলকাম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরব্বা। খুব সহজভাবে কাঁচা আমের মুরব্বা কীভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি কীভাবে কাঁচা আমের মুরব্বা তৈরি করলাম। আমি মুরব্বা তৈরি করার জন্য কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি প্রথমে আমগুলোর বোটা ছাড়িয়ে নিব। তো প্রথমে একটা ছুরি দিয়ে আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলোর বোটা ছাড়িয়ে নিব এভাবে করে। তো আমার এভাবে করে সবগুলোর আমের বোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ভালো করে আমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো এখন আমি ভালো করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে সবুজ অংশটা না থাকে আমি সেটা খেয়াল রাখবো। অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন যাতে সবুজ অংশটা না থাকে। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো আমার সবগুলো আম ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে আমগুলো মাঝ বরাবর কেটে নেব। তো এভাবে করে আমি ছুরি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি মাঝ বরাবর এবং ভেতরের বীজগুলো ফেলে দিচ্ছি। ভেতরের বীজগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু আমগুলো তিতে লাগবে। তো আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এবং ভেতরের বীজ ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলো ভালো করে ওয়াশ করে নেব। তো আমি আমগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচিয়ে নিচ্ছি। এভাবে কেচিয়ে নিলে আমটা নরম হয়ে যায় এবং আমটা নরম হয়ে গেলে টকটা বেরিয়ে যায় তখন শিরাটা ভেতরে চলে গেলে মুরব্বাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এইভাবে করে সবগুলো আম কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিচ্ছি। তো এখন আমি আমগুলো ভালো করে পানি দিয়ে বারবার করে ওয়াশ করে নেব। আর বারবার করে এভাবে চিপিয়ে চিপিয়ে ওয়াশ করে নিলে আমের ভেতরে যে টক পানিটা জমে থাকে ওটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু মুরব্বাটা খেতে অনেক ভালো লাগে। এভাবে চিপিয়ে চিপিয়ে ওয়াশ করলে কিন্তু একটু টক জমে থাকবে না ভেতরে। অবশ্যই আপনারা এভাবে ওয়াশ করার সময় চিপিয়ে চিপিয়ে ওয়াশ করবেন এবং বারবার ওয়াশ করবেন যতক্ষণ না টক পানিটা বেরিয়ে আসে। তো আপনারা রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আমার আমগুলো ওয়াশ করা হয়ে গেছে, দেখেন টক পানিটা কিন্তু বেরিয়ে গেছে, পানিটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এভাবে আপনারা বারবার পরিষ্কার করে নেবেন। এখন আমি আমগুলো রোদে দিয়ে নেব। আমগুলো রোদে দিলে আমটা ভেতর থেকে শক্ত হয়ে আসে এবং মুরব্বাটা অনেকদিন সংরক্ষণ থাকে। তো চুলায় আমি একটা বড় প্যান দিয়ে নিয়েছি। প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে নিচ্ছি 4 টুকরো দারুচিনি, দিয়ে নিচ্ছি 4-5টা এলাচ। আমি কিন্তু এলাচগুলো অবশ্যই ফেটিয়ে নিয়েছি। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আমি কিন্তু একদম সহজভাবে রেসিপিটি তৈরি করেছি। এই মশলা কিন্তু আমাদের সবার বাসায় থাকে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি চিনি। যেহেতু আমার আম ছিল 11টা, এই জন্য আমি চিনি দিয়েছি প্রায় 1.5 কেজির বেশি। মুরব্বা তৈরি করতে আমের পরিমাণে যেতে চিনির পরিমাণটা বেশি দিতে হবে, তা না হলে পারফেক্ট রেসিপিটা হবে না। তো আমি এখানে 1.5 কেজির বেশি চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আমি শিরা করার জন্য অল্প একটু পরিমাণ পানি দেব, একদমই অল্প পানি দিয়ে আমি ভালো করে চিনিটা জাল করে শিরা তৈরি করে নেব। এরপর আমি আমটা ঢেলে দেব। তো আমার পারফেক্ট শিরাটা হয়ে গেছে। এখন আমি আমটা দিয়ে নিচ্ছি। আমার চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, তা না হলে তলানিতে লেগে যাবে, আমার পারফেক্ট রেসিপিটা আসবে না। তো এখন আমি ভালো করে আমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা আমের ভেতরে শিরা লেগে যায়। তো আমি এই পর্যায়ে এসে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে নিয়েছি উপরে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো এবং আমি অনেকটা সময় একদম লো আঁচে দিয়ে রাখবো, নাড়াচাড়া করব না, একদম লো আঁচে দিয়ে রাখবো। তো আমার মুরব্বাটা এখন শেষের দিকে। এখন আমি একটু লবণ দিয়ে নেব উপরে ছিটিয়ে এবং আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে নেব যাতে আমার মুরব্বাটা না ভেঙে যায়। তো আমার মুরব্বাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এই তো আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের ইজি মুরব্বা রেসিপি। আপনারা কিন্তু খুব সহজে ঘরে কিছু উপকরণ দিয়ে এভাবে ইজিভাবে তৈরি করে নিতে পারেন আমের মুরব্বা রেসিপি।